শিলচরে হাইকোর্ট বেঞ্চের দাবিতে আবারও সরব হলেন আইনজীবী ধর্মানন্দ দেব। ভৌগোলিক দূরত্ব আর যোগাযোগ ব্যবস্থার নড়বড়ে দশা কি কেড়ে নিচ্ছে বরাকবাসীর ন্যায় বিচারের অধিকার? গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চের দাবিতে আবারও জোরালো সওয়াল করলেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব। তার মতে, গুয়াহাটির সঙ্গে বরাকের 350 কিলোমিটার দূরত্ব আজ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার পথে প্রধান অন্তরায়। আইনজীবী ধর্মানন্দ দেবের আবেদনে উঠে এসেছে বরাকবাসীর যোগাযোগের প্রতিদিনের সংগ্রাম। বর্ষাকালে বন্যা ও ভূমিধসে সড়ক ও রেল যোগাযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসুস্থ, প্রবীণ ও দরিদ্র মানুষের পক্ষে গুয়াহাটি পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। দূরত্বের কারণে রিট মামলা বা জনস্বার্থ মামলার মতো জরুরি সাংবিধানিক প্রতিকার চাইতে সাহস পান না প্রান্তিক মানুষ। এটি সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 21-এর পরিপন্থী। 2014-15 সালে এই প্রস্তাব খারিজ হলেও গত এক দশকে পরিস্থিতি বদলেছে, বেড়েছে জনসংখ্যা ও মামলার জটিলতা। আইনজীবী ধর্মানন্দ দেব যুক্তিতে দেখিয়েছেন, বরাক উপত্যকায় ইতিপূর্বে মিনি সচিবালয় এবং পৃথক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠিত হয়েছে। যদি প্রশাসনিক কাজ বিকেন্দ্রীকরণ হতে পারে, তবে বিচার ব্যবস্থা কেন নয়? ন্যায় বিচার যেন দূরের স্বপ্ন না হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তার জন্য এই মানবিক পুনর্বিবেচনা একান্ত প্রয়োজন। এমনই জানালেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব। একটি স্থায়ী বেঞ্চ স্থাপিত হলে মামলার দ্রুত নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে আশাবাদী বরাকবাসী। এখন দেখার সরকার পক্ষ থেকে এই সময় উপযোগী দাবির প্রতি কেমন সাড়া মেলে। গৌহাটি হাইকোর্টের একটি পৃথক সার্কিট বেঞ্চ বা স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকা স্থাপনের দাবি দীর্ঘদিনের। এই দাবি পুনর্বিবেচনা করার জন্য আমি গত 12 জানুয়ারি তারিখে দেশের প্রধান বিচারপতি এবং গৌহাটি হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের উদ্দেশ্যে একখানা স্মারকপত্র প্রেরণ করেছি। এই স্মারকপত্রে আমি উল্লেখ করেছি যে বরাক উপত্যকায় প্রায় 40 লক্ষেরও বেশি মানুষের বসবাস এবং এই বসবাস থাকার জন্য মানুষের হাইকোর্টের যখন প্রয়োজন হয় তখন যাতায়াত বা যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এবং আমি উল্লেখ করেছি যে আসাম সরকার আমাদের এই বরাক উপত্যকায় পৃথক সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি প্রায় সম্মতি জানিয়েছিল। কেননা 2014 সালে আসাম সরকার গৌহাটি হাইকোর্টের মতামত চেয়ে এক চিঠি প্রেরণ করেছিল এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে 2014 সালের নভেম্বর মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি এটা এই সময়ের জন্য গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নট ফিজিবল অ্যাট প্রেজেন্ট বলে সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই সিদ্ধান্তে পরবর্তীতে গৌহাটি হাইকোর্টের ফুল কমিটি সেটা থেকে অ্যাপ্রুভ করেছিল। অর্থাৎ 30 মার্চ 2015 তারিখে গৌহাটি হাইকোর্টের ফুল কমিটি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির সিদ্ধান্তকে স্বীকৃতি জানিয়েছিল। অর্থাৎ আমাদের এই দাবি নাকচ করে দিয়েছিল 2014-15 সালে গৌহাটি হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি এবং ফুল কমিটি। কিন্তু এই 2014 এবং 15 সালের পরে আজ পর্যন্ত প্রায় 10 বছরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর এই সময়ের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমি আমার মেমোরেন্ডামে আরেকটি দিক উল্লেখ করেছি যে এই 10 বছরের ভিতরে অনেক আমূল পরিবর্তন হয়েছে বরাক উপত্যকায়। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে একটি মিনি সচিবালয় গঠন করেছে বরাক উপত্যকার জন্য এবং বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক একটি মন্ত্রক রাজ্য সরকার খুলেছে এবং তার জন্য একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বলে। এই যে সরকারের কাজকর্মের বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হচ্ছে, তার জন্য গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ বরাক উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয়।
আমি সেই দাবি অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের ফুল সার্কিট বেঞ্চ বা পার্মানেন্ট বেঞ্চ বরাক উপত্যকায় স্থাপনের যে দাবি ছিল সেই দাবি পুনর্বিবেচনার জন্য আমি রাজ্য সরকারের কাছে আবেদন করেছি। রাজ্য সরকার যাতে সেই পুনর্বিবেচনার আবেদনের মান্যতা দিয়ে অতি শীঘ্র যেন গুয়াহাটি হাইকোর্ট এবং মাননীয় রাজ্যপালের মতামত সংগ্রহ করে পূর্ণাঙ্গ আকারে একটি প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠায়, সেই অনুরোধ রেখেই আমি আমার 7 পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম গত 12 জানুয়ারি পোস্ট মারফত আমি দেশের বরিষ্ঠ সাংবিধানিক আধিকারিকদের কাছে পাঠিয়েছি।